অপেক্ষায় বসে থাকবো। আমার এই শুটটা অনেক সুন্দর করে করার কথা ছিল, কিন্তু আমরা যে রিসোর্টে ছিলাম মানে গ্র্যান্ড সুলতানে, সেখানে ডিএসএলআর ক্যামেরা, ড্রোন কোনো কিছু এলাও না। তো কি আর করা, শুটগুলো আমার ফোনেই করা হয়েছে। যেহেতু আমার ফার্স্ট অ্যানিভার্সারি, আমি চেয়েছিলাম খুব সুন্দর একটা ভিডিও করতে, খুব সুন্দর সুন্দর কিছু ছবি উঠাতে, বাট প্লেসটা আমার রং সিলেকশন ছিল। আমি ঢাকা থেকে অনেকগুলো বেলুন নিয়ে আসছিলাম, ফ্লাওয়ার নিয়ে আসছিলাম, কিন্তু কোনো কিছুরই পারমিশন এখানে নাই। এই রিসোর্টটা শুধুমাত্র পার্সোনাল টাইম বা ফ্যামিলি টাইম কাটানোর জন্য বেস্ট। আপনার লাইফে যদি স্পেশাল কোনো ডে থাকে তাহলে গ্র্যান্ড সুলতানে আসা দরকার। যাই হোক, আমার এই লাল টুকটুকা শাড়িটা হচ্ছে আমার হাজবেন্ডের পছন্দ। এছাড়া গাইজ, আমি জীবনে প্রথমবার একা একা শাড়ি পরেছি, যদিও আমার হাজবেন্ড অনেক হেল্প করেছে। এতে আমি খুবই হ্যাপি। এখন আমি দেশের বাইরে গিয়ে শাড়ি পরতে পারবো। আজকের ভিডিওটা আমার কাছে অনেক বেশি স্পেশাল এবং অনেক কষ্ট করে আমি এই ভিডিওটা তৈরি করেছি। মানুষ তার প্রিয় মানুষের সাথে ভিডিও করতে বা ছবি তুলতে অনেক বেশি পছন্দ করে। যখন আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক ছিল, মানে প্রেম ছিল, তখনকার স্পেশাল ডে গুলোতে আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও এবং ছবি তুলতাম, কিন্তু তখন আমার সোশ্যাল মিডিয়ায় পাবলিক করার পারমিশন ছিল না। মানে অভি এগুলো পছন্দ করতো না। আমি প্রত্যেকটা কাপলের ভিডিও দেখতাম আর মনে মনে ভাবতাম যে ইস, আমিও যদি এরকম করে ভিডিও আপলোড করতে পারতাম, পিকচার শেয়ার করতে পারতাম। কিন্তু আমার সেই আফসোস গুলো আর নেই। আমার একটা ভিডিওর জন্য অভি নিজে এত পরিমাণ কষ্ট করে, কি করলে